প্রণয়নের নিরঙ্কুশ ক্ষমতা আছে। বেশিরভাগ মানুষ যেটা চায় সেটাই আইন হিসেবে প্রণয়ন করতে পারে। কিন্তু ইসলামের দৃষ্টিতে আল্লাহ এবং তার রসুলের বিধানের বিপরীতে আইন প্রণয়ন করার অধিকার আসলে কারো নাই। তৃতীয় যেটা, সেটা হচ্ছে মানব রচিত বিধান অনুযায়ী, আইন অনুযায়ী ফয়সালা করা। গণতান্ত্রিক দেশগুলোর যেসব কোর্টগুলো পার্লামেন্ট যেসব আইন পাশ করে দেয় সেই আইনের আলোকেই বিচার কাজ চালাতে হয়। কিন্তু ইসলামী আদালত যেটা, কাজী সাহেবরা, কাজী মানে কি বিয়ে পড়ানোর কাজী? কাজী মানে কি বিচারক। বিচারকরা আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করতে হয়। এটা গণতান্ত্রিক সিস্টেম এবং ইসলামী যে শাসন প্রক্রিয়া, দুইটার মধ্যে একটা বৈসাদৃশ্য। আরেকটা বড় পার্থক্য সেটা হলো, গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্র হচ্ছে সেকুলার থাকে, রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না। অথচ ইসলামে রাষ্ট্র, সরকার এগুলো সবগুলোই হচ্ছে দ্বীনের অংশ। দ্বীনের অনেকগুলো বিধান রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করতে হয় এবং দ্বীনকে প্রতিষ্ঠা করা এটা একটা ফরজ কাজ। গণতন্ত্র নিয়ে আরেকটা যেটা বড় আপত্তি সেটা হচ্ছে এটা ইকামতে দ্বীনের শরীয়ত সম্মত পদ্ধতি নয়, বাস্তবসম্মত পদ্ধতিও নয়। মেইনলি এই আপত্তিগুলো গণতন্ত্র সম্পর্কে থাকে। এখন আমরা তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইসলামের প্রতিষ্ঠা চাই, তাহলে আমাদের চিন্তা আসলে কি এই পয়েন্টগুলোতে? এই পয়েন্টগুলোতে আমাদের চিন্তা হচ্ছে এগুলো যে এগুলো তো ইসলামের সাথে আসলে সামঞ্জস্যপূর্ণ বিষয় নয়, বরং সাংঘর্ষিক। যেহেতু ইসলাম এগুলো অ্যালাউ করে না, যে বিষয়গুলো ইসলাম অ্যালাউ করে না সেই বিষয়গুলোকে আমরাও মানি না। গণতন্ত্রের যে বিষয়গুলো ইসলাম অ্যালাউ করে, আমরা এর আগে দেখেছি এই যে গণতন্ত্রের সাথে ইসলামের কি কি সাদৃশ্য রয়েছে। যে বিষয়গুলো সাদৃশ্য রয়েছে এগুলো আমরা মানি, কিন্তু যে বিষয়গুলোতে ইসলামের সাথে গণতন্ত্রের সাদৃশ্য নেই আমরাও সেগুলো আসলে মানি না। এই বিষয়গুলো বাদ দিয়ে যে গণতান্ত্রিক সিস্টেম, আমরা সেই সিস্টেমের সাথে একমত। কিন্তু সার্বভৌমত্বের মালিক আল্লাহ, আল্লাহর আইন অনুযায়ী ফয়সালা করতে হবে। মানুষ চাইলেও আল্লাহর আইনকে পরিবর্তন করতে পারে না। আর রাষ্ট্রে অবশ্যই শরীয়ত প্রতিষ্ঠিত থাকা উচিত, এগুলো তো আমাদের ঈমানের অংশ। গণতন্ত্রের যে বিষয়গুলো ঈমানের সাথে, ইসলামের সাথে সাংঘর্ষিক, এই বিষয়গুলোর সাথে আমাদেরও দ্বিমত রয়েছে, এগুলো আসলে আমরা বিশ্বাস করি না। কিন্তু এগুলোর বাইরে তো গণতন্ত্রের যে প্রক্রিয়া, বাকি প্রক্রিয়ার সাথে তো আর ইসলামের সমস্যা